মা এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে দেখো কি সুন্দর ঝরঝরা করে রেখে দিয়েছে, কারণ আজকে আমি বানাবো পোলাও। কড়াইতে 2 চামচ ঘি আর 1 চামচ রিফাইন তেল দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে একটু ভেজে নিয়েই আমি দিয়ে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা। ভালো করে কিন্তু গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এরকম ঝরঝরা করে নেবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হলুদটা পুরো চালের মধ্যে একেবারে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ। এরপর কি এবার শুধু পরিমাণ মতো গরম জল দিতে হবে। দেখো আমি তো পরিমাণটা বুঝি না, তাই এই পরিমাণটা আমার মাই আমাকে বলে দিয়েছে। গরম জলটা দেওয়ার পর একটু মিষ্টির জন্য কিন্তু চিনি দিতে একদমই ভুলবে না, তাই দেখো পরিমাণ মতো আমি এখানে চিনিও দিয়ে দিলাম। আজকে শাউট একজন বলেছে, রাখি দি আমি তোমার ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট করি না, তোমার দাদার ছেলেটা অনেক কিউট, ওর নাম কি একটু বলবে? আমার দাদার ছেলের ডাক নাম হচ্ছে বাবান আর ভালো নাম হচ্ছে সার্থক। বাই দ্য ওয়ে পোলাও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।